আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে জানাবো যে এই শাওয়াল মাসের যে ৬টি রোজা আমরা রাখছি, অনেকে রেখেছি, অনেকে রাখবো সামনে। তো অনেকে যে এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখলে কত ফজিলত, কত মহত্ব রয়েছে সেটা কিন্তু জানেন না। এই জন্য শাওয়াল মাসের রোজাগুলো কিন্তু ছেড়ে দেন। তো তাদের জন্য ভিডিওটি, এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখার ফজিলত কত মহত্ব রয়েছে সেটাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করেন, তাহলে কয়েকটি হাদিস কিন্তু এই শাওয়াল মাস সম্পর্কিত রয়েছে। অসংখ্য অগণিত হাদিস আছে, তার ভিতরে কয়েকটি হাদিসের দিকে যদি আপনি লক্ষ্য করেন। প্রথমত হাদিস হলো, এই শাওয়াল মাসের ৬টি রোজা হলো সাক্ষী স্বরূপ। অর্থাৎ আমি যে রমজান মাসের ১ মাস রোজা রাখলাম, এমনকি রমজান মাসের ১ মাস রোজা রেখেছি, ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি কিন্তু হয়েছে, অবশ্যই মানুষ মাত্রই কিন্তু ভুল। তো হাদিসের ভিতরে আসছে, এই রমজানের পরে এই শাওয়ালের যে ৬টি রোজা, এই ৬টি রোজা হলো সাক্ষী রোজা হিসাবে কিন্তু বলা হয়। অর্থাৎ রমজান মাসের ১ মাস আমরা রোজা রেখেছি, তার সাক্ষী কিন্তু এই ৬টি রোজা। অর্থাৎ এই ৬টি রোজাই কিন্তু সাক্ষী দিবে আল্লাহর কাছে যে এরা রমজানের ১ মাস রোজা রেখেছে। প্রথমত এই হাদিসটি। দ্বিতীয় হাদিস হলো, কেউ যদি রমজানের পরে এই শাওয়াল মাসে যদি ৬টি রোজা রাখে, মাত্র ৬টি রোজা যদি কেউ রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়, এই ৬টি রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমল নামায় ১ বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর থেকে ফজিলত আর কি হয়? দেখেন, ৬টি রোজা রাখলে আপনার ১ বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিচ্ছেন। এই জন্য এই মাসের রোজার অনেক ফজিলত রয়েছে। এই জন্য হাদিসের ভিতর আসছে যে এই রমজানের পরে শাওয়াল মাসের ৬টি রোজা হলো রমজান মাসের রোজার কবুলের কিন্তু পূর্বশর্ত। হাদিসের ভিতর তো এটাও বলা আছে যে ব্যক্তি এই ৬টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার রমজান মাসের ৩০টা রোজা বা যে কয়টি রোজা হয় আল্লাহ তাআলা কবুল করবেন। তো এই জন্য এই শাওয়াল মাসের ৬টি রোজার অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। মুমিন মুসলমান হিসাবে আমাদের উচিত হবে না এই ৬টি রোজা ছেড়ে দেওয়ার। কষ্ট হলেও এই ৬টি রোজা রাখতে হবে। আর যাদের কাজা রয়েছে তারা কাজা রোজাগুলো আদায় করবেন। কাজা রোজা কিন্তু আপনি আগামী রমজান আসার আগ পর্যন্ত কিন্তু রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। শাওয়াল মাসে না রাখলে জিলকদে রাখেন, জিলহজে রাখেন, মুহররমে রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই শাওয়াল মাসের যে ৬টি রোজা, এই ৬টি রোজা কিন্তু শাওয়াল মাসের ভিতরেই আপনার রাখতে হবে। শর্ত হলো, ঈদের দিন আপনি রোজা রাখতে পারবেন না। ঈদের দিন বাদ দিয়ে আপনি বাকি শাওয়াল মাসের ভিতরে ৬টি রোজা রাখবেন। ভেঙেও রাখতে পারেন, একত্রেও রাখতে পারেন, ৩টে একাধারে রাখার পরে ভেঙে দিয়ে আবার পরে ৩টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। শর্ত হলো, এই শাওয়াল মাসের ভিতরে আপনার এই ৬টি রোজা রাখতে হবে। এই জন্য সকলেই গুরুত্ব বুঝবেন যে ১ বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমল নামে দিয়ে দিচ্ছেন। এমনকি রমজানের রোজা কবুলের পূর্ব শর্ত হলো শাওয়ালের রোজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। শাওয়াল মাসের ৬টি রোজার কত ফজিলত বুঝে আল্লাহ তাআলা আমাদের রোজাদার হিসাবে কবুল করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।